আলাইকুম রহমতুল্লাহ। জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে এই ধরনের এম্পিয়ার মিটার কিভাবে আমরা কানেকশন করব। তো এম্পিয়ার মিটার কিভাবে কাজ করে এ বিষয় নিয়ে আমি সংক্ষিপ্ত ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন, আশা করি ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা কানেকশনের দিকে একটু নজর দেই। এখানে কিন্তু লেখা আছে, দেখতে পারতেছেন পাওয়ার, তারপর লেখা আছে হচ্ছে ইনপুট হাই লো, ঠিক আছে, এখানে কিন্তু লেখা আছে। তো আমরা কি করব, এখানে এখানে দেখেন 1 2 3 4 এই দুটো হচ্ছে আপনার এই মিটারটা আটকার লেগে এই দুটো নাট দেওয়া আছে। মূল কালেকশন হচ্ছে এই সাইডটা, ঠিক আছে। আমরা কিভাবে কানেকশন করব, এখানে 1 2 এখানে লেখা আছে, আমি একটু কাছে নিয়ে আসলাম। দেখেন আমাদের 1 2 হচ্ছে ইনপুট আর 3 4 হচ্ছে পাওয়ার লেখা আছে। তো পাওয়ারে আমরা এসি কারেন্ট দেব, আর এই ইনপুট যেটা আছে এটা হচ্ছে আউট, আমাদের যে লোড আছে সেটার ইন দেব, ঠিক আছে। তো স্যার এটা সুন্দর কাজ করে, এটা হচ্ছে 5 এম্পিয়ার, মেবি 5 এম্পিয়ার পর্যন্ত কাজ করে। 1 থেকে 5 এম্পিয়ার, 0 থেকে 5 এম্পিয়ার পর্যন্ত কাউন্ট করে। তো আমরা এখন কানেকশন করব। কানেকশনটা হচ্ছে আমাদের এই যে এই 1 2 আছে, এই দুটো হচ্ছে সিরিজে কানেকশন হবে, আর 3 4 হচ্ছে আপনার এসি লাইন কানেকশন হবে। তো আমি কানেকশনটা আপনাদের বোঝার জন্য আমি কানেকশনটা এখন করব। আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু কোনো মাইনাস প্লাস নাই, থাকলে এখানে কিন্তু সংকেত দেওয়া থাকতো যে প্লাস মাইনাস বা এল এন কিন্তু লেখা থাকতো, এখানে কিন্তু লেখা নাই। তাই আমরা কারেন্টে যে এক লাইন আমরা এখানে দিলাম, ঠিক আছে। আপনারা 3 নাম্বার আর 4 নাম্বার যে কোনো একটাতে কারেন্ট দিতে পারেন, অর্থাৎ 3 নাম্বার আর 4 নাম্বার। তো আমি নাটটা, আমাদের এই 100 ওয়াট আমরা লোড দেব, ঠিক আছে। এখানে যে আমাদের যে লোডের যে দুইটা তার আছে, আমাদের লোডের যে তার, এই তারের সাথে আমাদের যে কারেন্টের যে আরেকটা ইন হবে, ঠিক আছে, এটার সাথে আমরা একসাথে করে দেব, ঠিক আছে। একসাথে করা আমরা 4 নাম্বার পিনে লাগাবো। আপনারা দিকে কানেকশন করবেন, এখানে কিন্তু আবার ভুল করেন না, ভুল করলে কিন্তু সমস্যা হয়ে যাবে, জ্বলে যাবে। আচ্ছা, আমরা কিন্তু এখানে আমরা একটা কানেকশন দিয়েছি, 3 নাম্বার একটা দিয়েছি, 4 নাম্বার একটা দিছি। কিন্তু আমরা 3 নাম্বার থেকে যে লাইনটা আনছি, ঠিক আছে, আমরা এনে 2 নাম্বারে লাগিয়ে দেবো, অর্থাৎ এই পিন আর এইটা আমরা জাম্পার করে দেবো, অর্থাৎ শর্ট করে দেবো, ঠিক আছে। তো আমরা এখানে দিলাম, আরেকটা তার যে বাতির থাকে অবশিষ্ট যে তারটা আমরা এখানে লাগিয়ে দেব, অর্থাৎ 1 নাম্বারে লাগিয়ে দেব। আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমরা এটা চেক করব আসলে কি রকম করে কাজ করে। আবারও বলে দিতেছি, এই দুইটা হচ্ছে কারেন্টের তার। এখানে আমি একটা তার লাগাইছি, সরাসরি এটা বাতিতে চলে গেছে। এখানে যে তারটা লাগাইছি এই তারের সাথে এই তারটা কিন্তু শর্ট করা আছে, দেখতে পারতেছেন, এটা কিন্তু শর্ট করা আছে। এইটা ঘুরে এদিকে হয়ে লাইনটা কিন্তু পাস হয়েছে। তো আমরা এখন লোড দিয়ে দেখব তো কিভাবে কাজ করে। দেখতে পারতেছেন আমাদের কিন্তু লোডটা চালু হয়ে গেছে। এখানে মিটারে কিন্তু আপনার 30 এম্পিয়ার নিচ্ছে। তো এটা আসলে 30 এম্পিয়ার নিচ্ছে কিনা সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখার জন্য মিটারও নিয়ে আসছি। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু 32 এম্পিয়ার 33 এম্পিয়ার দেখাচ্ছে। এখানে কিন্তু রিয়েল এটাও দেখাচ্ছে, এখানে কিন্তু আপনার 33 এম্পিয়ার দেখাচ্ছে, মানে 0.33। এটা কিন্তু আপনার মনে করেন না 33 এম্পিয়ার, আগে কিন্তু একটা শূন্য আছে, এখানে দেখেন একটা শূন্য আছে। 0.33 এম্পিয়ার, 0.29 এম্পিয়ার, ঠিক আছে, এই বাতিটা নিচ্ছে। তো এভাবেই কিন্তু আপনারা মিটার কানেকশন করে নিজেদের লোড কিন্তু দেখতে পারেন যে কত এম্পিয়ার নিচ্ছে, কত লোড নিচ্ছে, এটা কিন্তু আপনারা দেখতে পারেন। এরকম এম্পিয়ার মিটার বা ভোল্ট মিটার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, যাদের প্রয়োজন অবশ্যই নক দিবেন, ইনশাআল্লাহ দেওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে অপর ভাই এটার মাধ্যমে কোনো কাজ করতে পারে বা শিখতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইমে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।